আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুন আমার সাথে দেখুন আমি যে গাছগুলো লাগিয়েছি। এই দেখুন, কলা হয়েছে। এই সুপারির চারা ঈদের ছুটিতে এসে লাগিয়েছি, অনেক সুন্দর হয়ে গেছে। জমির আড়ালে সাইড দিয়ে তাই সুপারি গাছ লাগিয়ে দিয়েছি। মোটামুটি 18-20টার মতো সুপারি গাছ লাগানো হয়েছে। এটা হচ্ছে শরীফা ফলের গাছ, এটা একটি আমড়ার গাছ, এটা জাম্বুরার গাছ, এটা নারিকেল গাছ, আর এটা আমার নিজ হাতে লাগানো জাম গাছ। এটা সাগরকলার গাছ। এই আম গাছের অবস্থা শেষ। এটা বাড়ি আমের গাছ। এই আম গাছের কুশি নিচ্ছে আবার আমি স্প্রে করার পরে। এটা আনাজি কলার গাছ। গরুর খাদ্য হিসাবে আমরা এই গোমার চাষটা করে থাকি। এটা হচ্ছে লিচুর গাছ। এটা হলো মালটার গাছ। এটা হচ্ছে পেঁপের গাছ। এটা হচ্ছে সাজিনার গাছ, সেগুন গাছ, মেহেদির গাছ। এটাকে বলা হয় তেলাকচুর গাছ। ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটি শাক। কাঁঠালের গাছ, অনেকগুলো পেঁপে ধরেছে দেখুন, খুব সুন্দর। কাঠবাদামের গাছ অনেক বড় হয়ে গেছে, ছাতার মতো। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই আমের চারাগুলো দিয়েছে। এটা কী জাতের আমি জানি না, আমার ফ্যামিলি ম্যান জানে। গাছগুলো নির্দিষ্ট স্থানে লাগাতে হবে। তুলসীর গাছ খুব উপকারী। আমি নিজে আফজাল মামার বাড়ি থেকে নিয়ে এসে এখানে লাগিয়ে রেখেছি। সিম গাছ, সিমের গাছ, বড়ই গাছ, ফজলি আমের গাছ, পেয়ারার গাছ। দেখুন কত বড় পেয়ারা ধরেছে। এটাকে কী রোগ বলে আমার জানা নেই। মরিচের গাছ, এগুলো হচ্ছে বেগুনের গাছ। বন্ধুরা, এতক্ষণ যত গাছগুছিয়ে দেখালাম সব কিছুই আমার জমিতে লাগানোর গাছ, নিজ হাতে। তো সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।